আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা ইলাস্ট্রেটরে করব, কিন্তু ফটোশপ দিয়ে জাস্ট দেখানো এই কারণেই যে অনেক সময় কোনো ক্লায়েন্ট পিএইচডি ফাইল চাইতে পারে। ফটোশপ থেকেও এক্সপোর্ট করা যায়, পিএইচডিতে করা যায় না তা না, তারপরেও অনেক সময় চাই যে আমার ফটোশপ ডকুমেন্ট বা কিছু কিছু কাজ থাকে এমন যে আমার ইলাস্ট্রেটর দিয়ে যদি এক্সপোর্ট করি ফটোশপে সেটাকে এডিট করতে পারবো না, এমন অনেক সময় অনেক ধরনের সমস্যা হইতে পারে। এই কারণে আমাদের ফটোশপ দিয়েও শেখা। তো মনে করি আমরা আজকে এই ডিজাইনটা কপি করব, ঠিক আছে? এটাকে কপি করে রাখলাম। আচ্ছা, তো আমাদের ফ্লায়ার ডিজাইনের ফ্লায়ারের সাইজটা হয় কত? ফ্লায়ারের সাইজটা কিন্তু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। কেউ A4 পেপারে করে, কেউ A3 পেপারে করে, B4 B5, তারপরে হচ্ছে আরো ছোট সাইজও হয় যে আমরা লিফলেট বলে না, স্কুল কলেজের ভর্তি প্রমোশন দেওয়ার জন্য এই যে এতটুকু কাগজ দেয়, ওই লিফলেটটাও কিন্তু একটা টাইপ অফ ফ্লায়ার। আর যেগুলো হচ্ছে মাল্টি পেজ ফোল্ড করা যায় 2 পেজ 3 পেজ করা হয়, ওগুলোকে সাধারণত বলে ব্রোশিয়ার। তো ডিজাইনের কাজ সব একই, ওই যেটা হচ্ছে সিঙ্গেল পেজের উপর প্রিন্ট হবে, এপিট ওপিট 2 পিটও হইতে পারে, সিঙ্গেল পিটও হইতে পারে, ওইটাই হইতেছে আমাদের ফ্লায়ার। এখানে দেখেন এই যে ফ্লায়ার তো কতগুলো দেখতে পাচ্ছেন, কতগুলোতে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টই দেওয়া আছে। আমাদের বিজনেস কার্ডের যেরকম এপিট 2 পিটি প্রিন্ট হয় ওই রকমও আছে, আবার সিঙ্গেল পেজও আছে। আর যদি বসিয়াল লিখে সার্চ করি, দেখেন ব্রোশিয়ারটা সাধারণত হয়ে থাকে ট্রাইফোল্ড, ডাইফোল্ড, মানে 2 ভাঁজের হয়, 3 ভাঁজের হয়। এই দেখেন একটাই করছে, ঠিক আছে? এখানে A4 পেপারের সাইজটাই নিছে, কিন্তু এটা নিচে হচ্ছে হাইটটাকে ওয়াইডে কনভার্ট করছে, ওয়াইডটাকে হাইডে দিছে, তারপর মাঝখান থেকে 3টা ভাঁজ করে দিছে। একটা পেজকে 3টা ভাগ করে করা হয়েছে। সাইজ হচ্ছে আমাদের জানতে হবে হচ্ছে ডিজাইনের নলেজ, টুলসের কাজ, এগুলা জানলে আমরা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারবো। তা আমরা হচ্ছে আজকে A4 পেপার নিয়ে একটা ফ্লায়ার ডিজাইন করি। এখানে আমরা প্রিন্ট এলিমেন্টে চলে যাব। আমরা যদি A4 পেপারের সাইজ না জানি, প্রিন্ট এলিমেন্টে গিয়ে আমাদের এই যে দেখেন আমাদের সব পেজের সাইজ দেওয়া আছে, লেটার, লিগ্যাল, তারপর A4 A6 A5 A3। তো আমরা A4টাকে সিলেক্ট করি, আমরা পোর্ট্রেট মোডটাই রাখবো ওরিয়েন্টেশনে, রেজোলিউশন থাকবে 300, কালার মোডটা হয়ে যাবে CMYK। এখানে আমরা এটাকে এখন ইঞ্চেসে কনভার্ট করে দিই, ঠিক আছে? নাম লিখে দিই ফ্লায়ার, তারপরে ক্রিয়েট। তাহলে আমার একটা ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার হচ্ছে ডকুমেন্ট ক্রিয়েট হইল। এখন আমরা এই ক্ষেত্রেও বিজনেস কার্ডে যেরকম ব্লিড নিয়েছিলাম, এই ক্ষেত্রেও আমরা একটা ব্লিড এরিয়া নেব। ব্লিড এরিয়া নেওয়ার জন্য আমরা কি করছিলাম, বিজনেস কার্ডের ক্ষেত্রে Ctrl+Alt+C প্রেস করে ক্যানভাস সাইজে গিয়েছি, এখান থেকে ইঞ্চেস সিলেক্ট করছি, 0.25 ইঞ্চেস করে আমরা বাড়াইছি। তারপর ওকে, দুঃখিত, আমাকে আগে গাইডলাইন নিতে হবে। এখান থেকে আমি গাইডলাইন নিয়ে নিলাম। এখন Ctrl+Alt+C প্রেস করে আমি এখান থেকে ইঞ্চেস সিলেক্ট করে 0.25 ইঞ্চেস করে ইনক্রিজ করি, ওকে দিলাম। তাহলে দেখেন এখন এইটাতে কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বিজনেস কার্ডে 0.25 ইঞ্চেস নিলাম, আমার কত বড় এরিয়া দেখা গেল, এইটার থেকে আমার এত ছোট দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা এখন অনেক বড় ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি।
আর বিজনেস কার্ড নিয়ে যখন কাজ করছিলাম ওইটা ছিল অনেক ছোট ডকুমেন্ট। আমাদের ব্লিড এরিয়া কিন্তু এখানে হয়ে গেল। এখন আমরা সেম আগের মতো যদি ব্লিড এরিয়া দেখাই দিতে চাই, এখানে চাইলে আমরা ড্র করে দিতে পারি। একটা পেজ নিলাম, ফুল পেজের সাইজে একটা শেপ নিলাম, তারপরে কি করব আমরা এখান থেকে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, আমাদের যে হাইট ওয়াইট লেখা তার পাশে অপশন এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, এখানে গিয়ে আবার এই মাঝখানের আমাদের গাইডলাইন থেকে শুরু করে এ পর্যন্ত নেই। আমাদের ব্লিড এরিয়া হয়ে গেল। যেহেতু এইটাতে আমাদের রাউন্ডেড হয় না, আমাদের রাউন্ডেডের কোনো দরকারই নাই, ডাই কাটেরও দরকার নাই। কন্ট্রোল জি প্রেস করে এটার নাম দিয়ে দিলাম ব্লিড। তাহলে আমরা আমাদের ব্লিড এরিয়া পেয়ে গেলাম। এখন আমি আমার ডিজাইনটা এখানে পেস্ট করি। দেখেন তো এইখানে কি কি করছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আগে দেখি। আমরা আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। এখানে ফুল একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে, আর এই সাইড দিয়ে ইয়েলো টাইপের দুইটা শেপ নিয়ে দিছে। এই কাজটা যদি ইলাস্ট্রেটরে করতাম খুবই ইজিভাবে করা যেত, ঠিক আছে। কিন্তু এখন আমরা যদি ফটোশপে করতে যাই আমাদের একটু সময় বেশি লাগবে, কাজ একটু বেশি করতে হবে। আচ্ছা, তো আমি একটা ফোল্ডার নিই, ফোল্ডারের নাম হবে আমার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেলের ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এই কালারটা। আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। আমার ব্লিডটাকে আই অফ করে রাখি আপাতত। এখন আমাকে কি করতে হবে, এখানে যে শেপগুলো নিয়েছে সেই শেপগুলো আমাকে এখানে নিতে হবে। এটার আই অফ করে রাখি। এখন হচ্ছে ইয়েলো কালারটাকে আমরা পিক করি। এখন দেখেন আমি স্কোয়ার শেপ নিচ্ছি। আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার দুইটা একসাথে প্রেস করে আমার যাতে একদম হাইট ওয়াইট সেম হয় সেই টাইপের একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এখানে এটাকে এই কর্নার এনে কন্ট্রোল টি প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমি করে দিই। 45 দেখেন তো এইখানে যে এরকম টাইপের একটা অ্যাঙ্গেল নিছে, ওরকম একটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি। কালারটাকে আমরা এখান থেকে এই কালারটা পিক করে নিলাম। আচ্ছা, এখানে রাখেন। এখন দেখেন এখানে কি করছে, আমাদের এখানে এই কর্নারে একটা নিছে। হ্যাঁ, এখন এই কর্নারের এই স্কয়ারটা নেওয়ার ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা নজর রাখতে হবে, যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানকার যে অ্যাঙ্গেলটা আর এইখানকার যে অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল যাতে সেম হয়। এখন দুইটা অ্যাঙ্গেল যদি আমার সেম না হয় তাহলে আমার পুরো ডিজাইনটা একদম অকওয়ার্ড হয়ে যাবে। আমি এটা ডুপ্লিকেট করি কন্ট্রোল জে প্রেস করে, যাতে করে আমার অ্যাঙ্গেলটা ঠিক থাকে। এখন আমি কন্ট্রোল টি প্রেস করে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে, সরি শুধু অল্টার প্রেস করে আমি হচ্ছে এটাকে এখানে দিয়ে দিলাম। দেখেন এখন আমার এই অ্যাঙ্গেলটা সমান থাকার কারণে মাঝখানে মনে হচ্ছে আমার একটা সমান লাইন গেছে, তাই না? এখন এটা যদি আমার অ্যাঙ্গেলটা যদি ঠিক না থাকতো আমার ডিজাইনটা এখন কেমন লাগতেছে এটা বলেন, একদম বাজে দেখাচ্ছে না? এই জন্য আমরা যখন এইরকম কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, এরকম যখন কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, আমরা প্রথমটা যেই অ্যাঙ্গেল নিব হয় দ্বিতীয়টাকে সেই অ্যাঙ্গেলে করে দেবো, অথবা প্রথমটা ডুপ্লিকেট করে দ্বিতীয়টাকে কাজ করব। গত বিজনেস কার্ডের ক্লাসে আপনি একটা ডিজাইন করছিলেন বিজনেস কার্ড রেড কালারের, ওইটাই যে সমস্যাটা হয়েছিল আমি একটু দেখাই। আপনি এইরকম
আপনি এইরকম একটা শেপ নিয়েছিলেন, যে শেপটাই হয়েছিল যে আপনার মাঝখানে এই সাইডের যে লাইনটা, এটার অ্যাঙ্গেল ছিল একরকম, এই পাশের অ্যাঙ্গেলটা ছিল একরকম, যার কারণে মাঝখানে দেখতে একটু খারাপ লাগছে। তো আপনি যেই কাজটা করতে পারতেন, এই যে আপনি একটা লাইন নিয়েছেন, এইটাকেই কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলেন, ডান দিকে সরাই নিলেন, তারপরে কন্ট্রোল টি প্রেস করলেন, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল একবার, ফ্লিপ হরিজন্টাল একবার, তাহলে দেখেন আমার মাঝখানের লাইনটাও একদম সমতলে থাকলো, আমার ডিজাইনটাও দেখতে এখন কিন্তু ভালো হইলো। নেক্সট টাইম যখন এইরকম টাইপের কোনো শেপ নিয়ে কাজ করবেন, এই জিনিসটাকে মেনটেন করে চলবে। আচ্ছা, তো এইটাকে নিলাম। এখন আবার হচ্ছে এখানে কি করছে, আরো একটা অ্যাঙ্গেল নিয়েছি। তো আমরা এইটাকে আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম, কালারটাকে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখন দেখেন আমার এখানে যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে চলে আসছে। এখানে একটু লাইট কালারের ইয়েলো ব্যবহার করা হয়েছে, হ্যাঁ গ্রেডিয়েন্ট টাইপের কালার ইউজ করছে, আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করি। আচ্ছা, গ্রেডিয়েন্টটা এইখানে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে হয় আমার ব্লেন্ডিং করতে হবে, অথবা আমাকে এখান থেকে এই যে নিচের যেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে সেই গ্রেডিয়েন্টটাকে এটার সাথে মাস্ক করে দিতে হবে। তো আমরা মাস্ক না করে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, কারণ এইটাও আমাদের এডিটেবল হবে। এখান থেকে এই কালারটাকে পিক করলাম, দেন ওকে করলাম, আমি ওকে করে রাখলাম কারণ আমি কালারটা দেখতে পারতেছি না, ঠিক আছে। এই গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক করলে কিন্তু আমি চেঞ্জ করার অপশন পাচ্ছি। আমি স্কেলটাকে 0 রেখে জাস্ট দেখি যে আমার স্কেলটা কিন্তু এই বরাবরই আসছে। হ্যাঁ, এটাকে একটু বাড়াই দিই। আচ্ছা, তোমার এটার মতো ঠিক আছে, এরকমই রাখি আপাতত। আমার ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট। আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যত 3টা এলিমেন্ট ছিল, 3টা এলিমেন্টই নেওয়া আমার কমপ্লিট। যখন আমার 3টা এলিমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেল, এই 3টাকে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিলাম ডিজাইন, নাম দিয়ে দিলাম ডিজাইন, আর ডিজাইন ফোল্ডারটাকে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে রাখলাম। এখন যেটা করছে, এখন এখানে একটা ইমেজ বসাইছে। ইমেজটা বসানোর জন্য যেই কাজটা করছে, প্রথমে একটা ইলিপ নিছে, এই ইলিপটাকে রাখলাম। আমরা আরো একটা এটাকে আমি ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল জে প্রেস করে এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে দেব। এতটুকু এনাফ। এটার কালারটা আমি হোয়াইট রাখি। আচ্ছা, দেখেন এখন যখন আমি এখানে কালারটা অরেঞ্জ দিলাম, আমার কালারটা হচ্ছে না, ব্লেন্ড করে যাচ্ছে। তো একটু ডার্কিশ টাইপের কালার দিই যাতে আমার সার্কেলটা ফুটে ওঠে। আচ্ছা, এই কালারটা থাক। এখন এখানে ইমেজ প্লেস করব। আমরা একটা ইমেজ ওপেন করি। আমরা আমাদের যে পোর্টফোলিও যখন করব, পোর্টফোলিও করার ক্ষেত্রে আমরা স্টক ইমেজগুলো স্টক সাইট থেকেই
ডাউনলোড করব, ঠিক আছে। ফ্লিপিক বলেন, শাটারস্টক বলেন, পিক্সেল বলেন, আমরা এখান থেকে ডাউনলোড করব। তো আমি ফ্লিপিকে যাই, আমরা এই ইমেজটা নিই। আমি আর ডাউনলোড করলাম না, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। এখন যেটা করতে হবে, আমাদের এই ইমেজটাকে একদম উপরে নিয়ে যাইতে হবে। উপরে নিয়ে যাওয়ার পর বড় করলাম, ঠিক আছে। বড় করার পর এই যে আমি হোয়াইট কালারের যে ইমেজটা নিয়েছি এটার উপরে রাখবো। এটার উপরে রেখে আমরা অল্টার প্রেস করে এইখানে নিয়ে ক্লিপিং মাস্ক করে দেব। এখন দেখেন আমার এই লেয়ারটা সিলেক্ট থেকে যদি আমি এটাকে মুভ করাই তাহলে আমার এটা মুভ করে যাচ্ছে। এখানকার ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাডজাস্ট করে দিই। এটাই কিছু ফটোশপের জাদু, ঠিক আছে। এরকম ভাবে ফটোশপ দিয়ে কাজ করলে এই যে টুকটাক এই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজে। তো এই কারণে ফটোশপ ইউজ হয়। তো কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করে ফেললাম। এটাকে দিয়ে দিই ইমেজ আর আচ্ছা এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। আচ্ছা এটা কিন্তু আরেক পদ্ধতিতে করতে পারি, এই ছিল একটা পদ্ধতি। হ্যাঁ, আমি ইমেজটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করলাম, এটাকে আমি আনগ্রুপ করে রাখি। এখন এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে দেব। স্মার্ট অবজেক্টে করে দেওয়ার পর এখন এটাতে ডাবল ক্লিক করে কন্ট্রোল বি প্রেস করলাম। এখন এইখানে আমি এটাকে নিয়ে এন্টার প্রেস করে কন্ট্রোল এস করলাম, কন্ট্রোল ডাব্লিউ করলাম, দেখি কি হয়। আচ্ছা চার কোণাতেই থাকতেছে। তো আমাকে যে করতে হবে এইখানে আমি ক্লিপিং মাস্ক করে দেবো, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লিউ করি, আমার এখানে অ্যাডজাস্ট হয়ে যেতেছে। তো এটা হইতেছে দুইটা পদ্ধতি। তো আমরা যেহেতু ক্লিপিং মাস্ক মানে আমাদের হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেইভাবেই করি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেব। তাহলে এই যে এখান থেকেও আমার ডাবল ক্লিক করলে সেই ইলিপসকেই মাস্ক করতেই হচ্ছে, আর যদি এখান থেকেও করি তা আমাকে সেই মাস্ক করতেই হচ্ছে। এটার নাম দিয়ে দিই প্রোফাইল। প্রোফাইল দিয়ে দিলে তাহলে বুঝবে যে এটা প্রোফাইল পিকচার বা বড় পিকচার এখানে ইউজ করা হয়েছে। এটাকে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করি, আবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নাম দিয়ে দিই প্রোফাইল। হ্যাঁ আচ্ছা, ইমেজটা গেছে কোথায় দেখেন, ইলিপসটা উপরে চলে গেছে, এই কারণে আমার ইমেজটা গায়েব হয়ে গেছিল। হ্যাঁ, এটাকেও প্রোফাইলের মধ্যে আমরা রাখবো। আমাদের এখন যেটা করতে হবে, কিছু টেক্সট আমাদের আনতে হবে, একটা লোগো লাগবে, যদি কিউআর কোড থাকে কিউআর কোড ইউজ করবো, আর না হইলে আমাদের কন্টাক্ট সেকশন। তো এটাকে আমি আরো বড় করি। আচ্ছা, এখন আমরা এটার অপাসিটিটা কমাই দিয়ে
ওইটার মতো করে আমরা আমাদের ডিজাইনটাকে অ্যাডজাস্ট করে ফেলি। আমরা কোনো ডিজাইন যদি কপি করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের মেইন ইমেজ যেটা ডিজাইন যেটাকে আমরা কপি করব সেটার অপাসিটিটা একদম কমাই নিয়ে আসবো, ঠিক আছে? কমাই নিয়ে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কোন এলিমেন্টটা কতটুকু কোন পজিশনে রয়েছে, ঠিক আছে? আমি যে ডিজাইনগুলো দেবো আপনাদের কপি করতে, আপনারা এইভাবে কাজ করবেন। দেখেন এখন হচ্ছে আমাদের এটার সাথে ম্যাচ করে গেছে। তো প্রোফাইলটা আর একটু নিচে নামবে। এখন আমাদের আনতে হবে কি লোগো। লোগোটাকে আমরা বানাই ফেলি, এখানে অপাসিটি কমাই ফেলি। লোগো বানাবো কিভাবে, আমরা চলে যাব পলিগনাল টুলে। এখন পলিগনাল টুলে দেখেন আমি যদি এখন আঁকাই আমার এখানে 6টা আসতেছে, অনেক সময় দেখা যাবে আমার এখানে 5টা আসতেছে, ঠিক আছে? আমি যখন আঁকাবো দেখা যাবে অনেক সময় 5টা আসতেছে। সেই ক্ষেত্রে কি করবেন, প্রথমে এখানে একবার ক্লিক করবেন, অথবা এই যে এখানে দেখেন সাইড লেখা আছে, অপশন বারে সাইড লেখা আছে যে আমার সাইড হবে কয়টা। আমি এখানে 6টা দিলে আমার 6টা আসবে, আমার এখানে 8টা দিলে 8টা আসবে। তো সাইড যেই কয়টা এখানে সিলেক্ট করে দিবেন সেই কয়টা সাইড আসবে। তোমার এখানে 6টা লাগবে। আচ্ছা, এখানে আমি আরেকটা ক্রিয়েট করে নিই। আমি যদি কন্ট্রোল ওরা লোগের এখানে একটা ফায়ার আইকন দিছে, আমাদের কাছে ফায়ার আইকন নাই, আমরা এখানে একটা টেক্সট দিয়ে দেব। আর টাইপ টুলে চলে যাই, টাইপ টুলে গিয়ে এখানে একটা টেক্সট দিয়ে দিলাম, আমরা ওপেন আইটির ওটাকে বসাই দিলাম। এখন ফন্ট সাইজটাকে বড় করে দেই, ফন্ট ওয়েটটাকে ব্ল্যাক করে দেই, কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এখন লোগোটাকে আমরা এটার মাঝখানে বসাই দিই। এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, ফন্ট কালারটাকে হোয়াইট করি, দেন এখন এটাকে আমি রিনেম করে দিই লোগো। এখান থেকে আমরা বড় বড় করে শিফট করে দিলাম, আমাদের লোগো হয়ে গেল। এখন এই লোগোটাকে আমাদের এই দুইটা হচ্ছে মেইন লোগো, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। আমরা এই দুইটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, তারপর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম লোগো, আর এটার নাম দিয়ে দিই লোগো টেক্সট। এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট রেখে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, নাম দিলাম লোগো। এইভাবে প্রত্যেকটা কাজ আমরা যেই কাজ করব আলাদা আলাদা ফোল্ডার করে করে আলাদা আলাদা গ্রুপ করে করে সেটাকে আমরা ওইভাবে বসাই দিব। এখানে দেখেন আমাদের আর পার্ট আছে কয়টা, এখানে নিচের একটা অংশ আছে আমাদের কন্টাক্ট পার্ট, এখানে আছে কিউআর কোড,
আর এখানে হচ্ছে অ্যাবাউট আস, আর এই সাইডে আমাদের সার্ভিসেস। তো আমরা সার্ভিসের জন্য একটা ফোল্ডার করব, অ্যাবাউট আসের জন্য একটা ফোল্ডার করব, কন্টাক্ট আসের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব। আর অ্যালাইনমেন্টের বিষয়গুলো আমি পরে দেখাচ্ছি। তো আমি একটা ফোল্ডার নিই, ফোল্ডারের নাম দিয়ে হচ্ছে অ্যাবাউট আস। আমি টি প্রেস করে টাইপ টুলে চলে গেলাম। এখন এখানে লিখি এখান থেকে আমরা ফন্ট ওয়েটটা হচ্ছে মিডিয়াম করে দিই, বোল্ড রাখলাম। ফন্ট সাইজটাকে আর একটু ছোট করে দিই। আচ্ছা, আর আমাদের এখান থেকে লেটার স্পেসিংটাকে 80 রাখি। আবার টাইপ টুলে চলে যাই। এটাকে ব্ল্যাক করে দিলাম ফন্ট সাইজটা। আর এটা লেটার স্পেসিংটা 0। এরকম রাখি, কালারটাকে ঠিক করে দিলাম। এবার টেক্সট সার্ভেটাকে অল্টার প্রেস করে এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম। এখানে আমরা ফন্ট ওয়েটটা দিয়ে দেব লাইট, আর লেটার স্পেসিং 0। আমরা এখানে ডামি টেক্সট ইউজ করি। লরিম ইপসমের সাইটে গিয়ে আমরা এখান থেকে ডামি টেক্সট নিই। এরপর এখন এটাকে আবার কপি করি, এটার সাইজ যা আছে তাই থাক, আমরা ব্ল্যাক বোল্ড করে দিই, নাম দিয়ে দিই অ্যাবাউট আস। আমরা 25 রাখি, ফন্ট কালার চেঞ্জ করে দেই। আমরা যে টেক্সটগুলো নিলাম এই টেক্সটগুলোকে আমরা সিরিয়াল করে ফেলি। এরপর লরিম ইপসমের এই টেক্সটটাকে আবার এখানে কপি করি। এটা হচ্ছে সাইজটা 6 পিটি 12 পিটি রাখি, আর আমরা এটাকে রেগুলার ফন্ট ওয়েটটা মিডিয়াম দিই। পিটিতে রাখলাম। এখন দেখেন, যখন আমাদের কোনো প্যারাগ্রাফ টাইপের, এই যে এখানে খেয়াল করেন, প্যারাগ্রাফ টাইপের টেক্সট থাকবে, অনেকগুলো টেক্সট থাকবে, তখন আমাদের টেক্সট এরিয়া নিয়ে কাজ করতে হবে। তখন আমরা টাইপ টুলে যাব, দেন এখান থেকে আমাদের একটা টেক্সট এরিয়া সিলেক্ট করে দেব। এই এরিয়াটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব।
এখন এর ভিতরে আমার লেখাটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন এটাকে আমরা আমাদের এখানে যেটা করছে, আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে কি করছে, যে এখানকার যে টেক্সটটুকু ছিল দেখেন এই দুই সাইডে কিন্তু একদম সমান রয়েছে, বা সাইডেও একদম সমান রয়েছে। এখন আমরা যদি সিঙ্গেল টেক্সট এখানে লিখতে যাইতাম, এখানে সিঙ্গেল টেক্সট লেখার পর এখান থেকে একটা ইন্টারপ্রেস করতাম, এখান থেকে একটা ইন্টারপ্রেস করতাম, এখান থেকে একটা ইন্টারপ্রেস করতাম, কিন্তু আমাদের দুই পাশ কিন্তু সমান হইতো না। এবং এটা করার পর যদি আমি এখানে প্যারাগ্রাফে গিয়ে সমান করতেও চাইতাম, দেখেন আমার এই সাইডের যে কয়টা অপশন রয়েছে অ্যালাইনমেন্ট করার জন্য, এই অপশনগুলো কিন্তু ভিজিবল থাকতেছে না। তো কাজে আমাকে টেক্সট এরিয়া নিতে হবে, তারপরে প্যারাগ্রাফে গিয়ে আমরা এখান থেকে এগুলোকে কাজ করতে পারবো। এখন এই লাইন দিলে আমার দুই সাইড থেকেই একদম সমান হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি আবার, দেখেন আমি যদি এখানে একটা টেক্সট নিলাম, ঠিক আছে, টেক্সট নিয়ে আমি এখান থেকে এন্টার করে করে নিলাম, কিন্তু এতে করে কি হইলো, আমার এখানে দুই সাইড সমান হইলো না। এখন আমি যদি প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফে গিয়ে আমি কিন্তু এই সাইডের এলিমেন্ট গুলোকে কাজ করতে পারতেছি না। তখন এটার জন্য যেটা করতে হবে, আমাকে এইভাবে ড্র্যাগ করে নিতে হবে, টেক্সট টাইপ টুলটা নিয়ে এভাবে ড্র্যাগ করে দিলে আমার একটা টেক্সট বক্স ক্রিয়েট হবে। আর টেক্সট বক্সটা যখন ক্রিয়েট হবে, এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে নেব যে আমার কতটুকু এরিয়ার মধ্যে টেক্সট থাকবে। অ্যাডজাস্ট করার পর তারপরে আমরা এখানে আমাদের টেক্সটটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে দেন ওকে দিলাম। এখন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবো। আমাদের এখানে কিন্তু টেক্সট রয়েছে অনেক, টেক্সট রয়েছে অনেক। আমার এখন কিন্তু এই সাইডের অ্যালাইনমেন্ট গুলো একদম ঠিক আছে। আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব আমাদের যতটুকু দরকার এরিয়া, ঠিক আছে, যতটুকু এরিয়া দরকার ততটুকুই আমরা সিলেক্ট করে দিব, এর বাইরে নেব না, না হলে অন্য টেক্সট নেওয়ার ক্ষেত্রে সমস্যা করবে। এখন আমরা এই টিক বক্সটাকে নেব কিভাবে? টিক বক্স নেওয়ার জন্য আমরা চলে গেলাম ইলিপস টুলে, এখান থেকে একটা সার্কেল নিলাম ওইটা সমান করে। এখন এই সার্কেলটাকে আমরা এখান থেকে আমরা আমাদের যে ফিল কালারটা রয়েছে ওইটা নান করে দেবো, স্টক কালারে কালার দিয়ে দেবো, আর স্টকের সাইজটাকে বাড়ায়ে 5 পিক্সেল 7 পিক্সেলে দিয়ে দিলাম। এখন এই টিক মার্কটাকে আনবো কিভাবে? টিক মার্ক আনার জন্য আমাদের এইখানে দেখেন কাস্টম শেপ টুল নামে একটা টুল আছে, এইখান থেকে আমরা আমাদের ডিফল্ট কিছু টুল থাকে, শেপ থাকে, সেই শেপগুলো এখানে চাইলে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে পর্যাপ্ত পরিমাণে শেপ দেয়া নেই, কিছু কিছু ফটোশপে আছে, এখানে অনেকগুলো আইকন টাইপের শেপ দেয়া থাকে। টিক মার্ক যেহেতু নাই, আমরা টিক মার্ক এখানে একটা কাস্টম ভাবে বানাইনি।
এই শেপের একটা নিলাম, তারপরে এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমি শিফট প্রেস করে এই সাইডের ইয়াটাকে একটু বড় করে দিলাম, এন্টার প্রেস করলাম। এখন এই শেপটাকে কন্ট্রোল টি প্রেস করে আমি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করলাম, আর এটাকে কন্ট্রোল টি প্রেস করে -30 ডিগ্রি করলাম। এখন দেখি কি হয়, আমরা যেমনটা চাচ্ছি সেমনটা পাচ্ছি কিনা। আচ্ছা, আমাদের টিক শেপটা কিন্তু অনেকটা চলে আসছে। এখন এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে আমরা মার্চ শেপে করে দিলাম। তাহলে দেখেন আমার এখন একটা ক্লিক করলেই, দুঃখিত, আচ্ছা শেপটা মার্চ হয়নি ভালোভাবে। আচ্ছা বাদ দেন, আমাদের মার্চ করার দরকার নেই, মার্চ ছাড়াই আমরা করি। এখন এই দুটোকে একসাথে আমি গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি প্রেস করে। এখন অল্টার প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করতেছি। এখন এই তিনটা লাইনের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, গ্যাপটাকে সমান করার জন্য তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, আর এই যে আইকনটাতে একটা ক্লিক করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা আমরা এখন পর্যন্ত যতটুকু করছি ততটুকুকে আগে ঠিক করি। টেক সার্ভে চেঞ্জ, আচ্ছা টিক 1 টিক 2 আর এটার নাম দিয়ে দিই টিক 3। আমি তিনটাকে একসাথে অর্গানাইজ করে ফেললাম। এখন আমাদের এরপরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে আমরা পার্ট বাই পার্ট দিয়ে দিই। এখন আমরা এই টেক্সটগুলোকে নিয়ে আসি। এটাকে আমাকে এখন যে টেক্সট এরিয়া দেওয়ার দরকার নেই, এটাতে আমাদের এখন টেক্সট এরিয়া দেওয়ার দরকার নেই। টেক্সট এরিয়া ছাড়াই দেখেন আমার এখানকার অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে কোনোভাবে। আমরা এইখানে দেখেন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এইখানে যে ছোট ফন্টটা ইউজ করছি এটা আমরা 11 পিটি ইউজ করছি। এখন আমাদের আরো যে সেম টাইপের ছোট যত ফন্ট থাকবে সবগুলোকে আমাদের সেম সাইজ দিতে হবে। এটাকে নরমাল ফন্টে করে দিলাম। আচ্ছা 11 পিটি আছে। অল্টার প্রেস করে তিনটা ডুপ্লিকেট করলাম।
এখন এটাকে অ্যালাইন করার জন্য আমরা যে ইলিপস নিয়েছিলাম, ইলিপসকে সিলেক্ট করব, তারপর আমরা কোনটাকে অ্যালাইন করতে চাইতেছি সেটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দেব। সবগুলো আমাদের অ্যালাইনমেন্ট কমপ্লিট। এখন যেটার সাথে যে লেখা ছিল আমরা সেটাকে সেই ফোল্ডারের ভিতর দিয়ে দিই। আমাদের এক সাইড কমপ্লিট। এখানে আরেকটা শেপ নিতে হবে জাস্ট। আমাদের অ্যাবাউট আস কমপ্লিট। আরেকটা ফোল্ডার নেই, ফোল্ডারের নাম দেই সার্ভিস, সার্ভিসেস। সার্ভিসেসে গিয়ে এখানে একটা টেক্সট দিই, সাইজটাকে বড় করে দেই। ফন্ট রেটটা হবে রেগুলার, লাইট হবে। এখান থেকে ফন্ট স্পেসিংটা 80 করে দেব। এটাকে ডুপ্লিকেট করলাম, স্পেসিং 0, ফন্ট ওয়েটটা হবে বোল্ড, আর সাইজটা আমরা 24 করে দিই। 22 is perfect। এটার কালারটা আমরা ইয়েলো দিয়ে দিলাম। এটাকে আবার কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা এখানে ডুপ্লিকেট করলাম, জাস্ট ফন্ট ওয়েটটাকে আমরা লাইট করে দেব, সাইজ সেম। এখন আমরা এই যে আমরা ইয়েলো কালার বোল্ড করছিলাম ওইটাকে এখানে আবার আরেকটা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসতেছি, কারণ নিচেরটা সাইজ সেম, শুধুমাত্র কালারটা হোয়াইট। রেসিডেন্সিয়াল সার্ভিসেস, এটার কালারটা হবে হোয়াইট। অ্যালাইনমেন্টের বিষয়টা পরে আসতেছি। এখন আরেকটা আমরা এখানে শেপ নিয়ে নেই, অথবা আমরা এই শেপটা এইখান থেকে না নিয়ে আমরা এই যে এখানে একটা শেপ করছিলাম অ্যাবাউট আছে, ওই শেপটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, তাহলে আমাদের দুইটা সেম সাইজ হইল। এখন এখানে দেখেন, এখানে আমাদের 3টা সার্কেল রয়েছে, 3টা সার্কেলে 3টা আইকন আছে। আমরা ইলিপস নেই, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম। এখন যে আইকনগুলো রয়েছে আইকনগুলো আমরা ফ্ল্যাট আইকনে চলে যাব। আমরা আইকনগুলোকে খুঁজে বের করব কি দিয়ে? এই যে এখানে যে আমাদের টাইটেল রয়েছে ক্রিয়েটিভ আইডিয়া, ডিজিটাল মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, তো আমরা আইডিয়া লিখে যদি সার্চ করি তাহলে লাইট বা বাল্ব টাইপের আইকন এখানে চলে আসবে। আমি এটাকে কালেকশনে নিলাম। তারপরে হচ্ছে কি আছে আমাদের ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, আমাদের মার্কেটিং এর আইকন এখানে চলে আসলো। আমরা মার্কেটিং এর জন্য এটা ইউজ করতে পারি। তারপর আছে কি বিজনেস ডেভেলপমেন্ট। আমাদের ডেভেলপমেন্টে সাধারণত নেটওয়ার্কের একটা আইকন থেকে আর একটা এরো দিয়ে আপ দিকে উপরের দিকে বোঝায়। তো এটাকে নিয়ে আমরা এখন এই তিনটাকে আমরা ডাউনলোড কালেকশন পিএনজি 512। দেখেন এখানে কান্না করতেছে না, যদি লিঙ্কটা একটু কপি করে দেন খুশি হয়ে যাবে। এই অ্যানিমেশনটা আমার অনেক মজা লাগে ফ্রিপিকের। দেখেন আমরা ওয়েব ব্রাউজারে আমরা যেরকম লিংক দেখি না, যে একটা লিংকে আমরা ব্রাউজারে একটা লিংক ব্রাউজ করলে সেই লিংকে চলে যায়। এখানে আমাদের যে ইয়াটা রয়েছে, ফোল্ডার রয়েছে, অনেক কিছু রয়েছে, প্রত্যেকটারই এক একটা অ্যাড্রেস আছে বা লোকেশন, এটাকে পাথ বলে। আমরা এই পাথটাকে কপি করে যদি আমরা দেখা গেছে আমি এটা কপি করলাম, হ্যাঁ দেখেন কি হয়। আমি ফটোশপে গেলাম, এখন এখানে আমি আইকনগুলোকে প্লেস করব। প্লেস করলে আমি যে ফোল্ডারে করছি, ডাউনলোড করছি, হ্যাঁ সেটা আসলো না। সাপোজ এরকম একটা আইকন আসলো, এখানে গিয়ে আমার ওই পাথটাকে পেস্ট করে দিব, এন্টার প্রেস করবো, আমার সেই লোকেশনে নিয়ে যাবে। এগুলোকে প্লেস করি একটা একটা করে। তিনটা আইকন হয়েছে, তিনটা আইকনকে এখন আমরা ছোট করে দিই। এই সাইজে থাক। এখন আমাদের তিনটার নাম আমাদের দেওয়াই আছে। গ্রোথের এখানে আমরা ডেভেলপমেন্ট দিয়ে দিই। এখন দেখেন এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে। অ্যালাইনমেন্ট করার আগে আমরা এটাকে আগে এই যে ব্লেন্ডিং অপশনে গিয়ে তারপরে কালার ওভারলে দিয়ে সাদা কালার করে দিই, যেহেতু আমাদের এটা কোনো শেপ না, একটা পিএনজি। এই কারণে আমাদের এইভাবে প্রথমটাকে করে নিতে হইলো। তারপরে আমরা রাইট বাটনে ক্লিক করব লেয়ারটার, দেন চলে যাব কপি লেয়ার, বাকিগুলোতে পেস্ট লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল। এখন এই যে আমাদের আইকনগুলো নিয়েছি, ঠিক আছে, আইকনগুলোকে অ্যালাইন করার জন্য আমাদের এই যে ইলিশ তিনটা রয়েছে, এই একটা, এই একটা, এই একটা। তো আমাদের এই ইলিশটা হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে আমাদের কি ক্রিয়েটিভ আইডিয়া। তাহলে আইডিয়ার যে আইকনটা লেয়ার রয়েছে, ওই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা সেন্টার করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তারপরে আমাদের সেকেন্ড লেয়ারটা রয়েছে এটা, এটাকে সিলেক্ট করলাম থাম্বনেইলে, কন্ট্রোল প্রেস করে, দেন ডিজিটাল মার্কেটিং যে লেয়ারটা রয়েছে ওটাকে অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। আর লাস্ট হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট। তাহলে আমাদের এটা ম্যানুয়ালি কোনো কিছু করতে হলো না, হাত দিয়ে টেনে নিয়ে যায় তারপরে অ্যালাইন করার দরকার পড়লো না। এখন দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই মার্কেটিং এর এই সাইডের কারণে এটা বাম পাশে চলে আসছে, যার কারণে দেখতে একটু খারাপ লাগতেছে। এটাকে আমরা ম্যানুয়ালি একটু ডান সাইডে করে দেব। আমাদের মোবাইলটাকে যদি আমরা সেন্টারে রাখি তাহলে দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগতেছে। এবার আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। এখন আমাদের আইকন আর আইকনের যে শেপ ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলোকে আমরা ফোল্ডার করে দেব।
আমরা দুইটা করে সিলেক্ট করতেছি আর নাম লিখে দিচ্ছি। তারপর এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, কন্ট্রোল জি। ডিজিটাল মার্কেটিং এরপরে আছে আমাদের আইডিয়া বা ক্রিয়েটিভ আইডিয়া। আমাদের এই তিনটা ছিল আইকন। এখন আমরা এখানে টেক্সট নেই, কোনটা ব্যানারের ভিতরে যে লেখাগুলো আছে এইটাকে কপি করার জন্য রেজুলেশন অবশ্যই ভালো থাকতে হবে, আর বিভিন্ন টুল আছে, ঠিক আছে? হ্যাঁ, মোবাইলের যে গুগল লেন্স নামে একটা অ্যাপস আছে, এই যে দেখেন এই অ্যাপসটাতে যাবেন। এই অ্যাপসটাতে যাবার পর এখানে স্ক্যান করবেন, ঠিক আছে? এই যে টেক্সট নিয়ে নেবেন, এখানে দেখেন টেক্সট একটা অপশন রয়েছে, টেক্সটটাতে সিলেক্ট করবেন। তারপরে ধরেন আমি এই যে জিমেইল লেখাটা, হ্যাঁ, এখানে স্ক্যান দিলাম, একটা ক্লিক করলাম, আমার এখানে সিলেক্ট হইল gmail.co ছিল আমার, এটাই হইল। এরপরে আপনার মোবাইল থেকে টোটাল টেক্সটগুলোকে কপি করে নিয়ে তারপরে ডক্স ফাইলে কনভার্ট করে তারপরে কাজ করতে পারেন। আমরা এখানে টেক্সট নেই, টেক্সটের সাইজটা হবে হচ্ছে 12, এখানে হবে বোল্ড। হ্যাঁ, এই পাশে যে লেখাগুলো করলাম এগুলো আমরা ব্রাউজারে গিয়ে ডামি টেক্সট লিখে সার্চ করছি গুগলে সার্চ করবেন ডামি টেক্সট, তাহলে যে ইপসামের লরিং ইপসামের পেজ চলে আসবে। এখানে যে অনেক টেক্সট রয়েছে, এখান থেকে যতটুকু অংশ দরকার কপি করে করে কাজ করতে পারবেন। ক্রিয়েটিভ আইডিয়া আমরা এটা 13 পিটি করে দিই, তারপর এটাকে ডুপ্লিকেট করলাম, এটার সাইজটাকে 11 পিটি করে দেন আমরা এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিলাম। এখন আমরা এই দুইটা টেক্সটকে একসাথে কপি করি, এখানে পেস্ট করি, কপি করি পেস্ট করি, শুধু হেডারটাকে চেঞ্জ করে দিই। তারপরে আসে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই দুটাকে একটা গ্রুপ করলাম, এই দুটাকে একটা গ্রুপ করলাম, এই দুটাকে একটা গ্রুপ করলাম। এখন এই গ্রুপগুলোকে যেটা যে গ্রুপের সেটা সেই গ্রুপে পাঠিয়ে দিই। এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন এই যে আমি আইকনগুলোকে এখানে ইউজ করছি, হ্যাঁ, আইকনগুলো কিন্তু এখানে স্পষ্ট না, এই জন্য আমি এখান থেকে কালার ওভারলেতে গিয়ে কালারটাকে আমি এটা পিক করে দিই। এখন আমার বেশি ভালো লাগতেছে না দেখতে, এটাকে আবার কপি লেয়ার স্টাইল করি, বাকি দুইটাতে পেস্ট লেয়ার স্টাইল। এখন দেখেন আমাদের এটাকে যেটা করতে হবে, এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের সাথে আমরা এইভাবে অ্যালাইন করব, না সার্কেলের এই টপের সাথে
এটা যেন সেম থাকে। এই অ্যালাইনমেন্টের বিষয়গুলোকে এখন যেভাবে হ্যান্ডেল করব এটা একটু মনোযোগ সহকারে দেখেন। তো এই জিনিসটা দেখলে আপনাদের নিজেদের কাজের ক্ষেত্রে অনেক কাজে দিবে। গ্রুপগুলোকে আমরা লেফট সাইডে আসি, আমাদের লেফট সাইডে আছে কি কি, লোগো আছে আর আমাদের টেক্সটগুলো আছে। হ্যাঁ, অ্যাবাউট টেক্সট। আমাদের এখানে একটা আমরা প্রয়োজনে একটা গাইডলাইন নিয়ে নেব, আমাদের লোগো বরাবরই একটা গাইডলাইন নিয়ে নেব, অথবা যেটা করতে পারি আমরা একটা নির্দিষ্ট সাইজের একটা ডামি শেপ নিয়ে নেব। ডামি শেপ বলতে আমি বোঝাচ্ছি যে আমরা এমন একটা শেপ নেব যেটা আমাদের প্রিন্টের জন্য কোনো কাজে দিবে না, কিন্তু আমাদের এই যে অ্যালাইনমেন্টগুলোকে হ্যান্ডেল করার জন্য কাজে দিবে। তো আমি এখানে আচ্ছা এখানে আমি একটা সাইজ দিই 100 পিক্সেল বাই 100 পিক্সেল দিলাম। হ্যাঁ, এখন আমার 100 পিক্সেলটাকে আমি ওয়াইড রাখি, হাইটটাকে একটু আচ্ছা ঠিক আছে 100 বাই 100ই থাক। এখন যেটা করব আমরা এই কর্নারে চলে যাব এবং এই গাইডলাইনের সাথে আমরা ম্যাচ করলাম। ঠিক আছে, ম্যাচ করার পর আমরা এই গাইডলাইনের সাথে এভাবে গাইড করে দিই। আবার এই কর্নারে চলে যাই, আমরা এখানে গাইড করে দিই। এখন এইখানে আরেকটা গাইডলাইন নেব যাতে বাকিগুলোকে আমরা এই সাইডের অংশগুলোকে আমরা আলাদাভাবে অ্যালাইন করতে পারি। এখন এই সাইডে আমার যে লাইনটা আসছে আমার সবগুলোকে এই বরাবরই করতে হবে। তো আমি আগে লোগোটাকে যাই, লোগোটাতে গিয়ে এটাকে আগে ঠিক করি। আমি লোগোটা আমার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই লোগোর আইকনটাকে সিলেকশন বানায়ে বাকিগুলোকে খুব ইজিলি আমি হ্যান্ডেল করতে পারবো। আমার ওই একটাই সিলেকশন থাক। এখন আমি চলে যাই অ্যাবাউট ফোল্ডারে, প্রথমে ছিল কি টেক ইজি, এটাকে লেফট অ্যালাইন করলাম, তারপরে এগুলোকে আমি লেফট অ্যালাইন একবারে করে দিলাম। একবারে সবগুলোই করতেছি, একবারে সব, হ্যাঁ একবারে সবগুলো এখন করা যাবে। হ্যাঁ হ্যাঁ, না আমি ভাবছিলাম যে আমার এইগুলো আলাদাভাবে রয়েছে, তো এভাবে গ্রুপ করে নিলে তখন হচ্ছে অ্যালাইন করতে সুবিধা হবে। এখন দেখেন, এখন আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে মাঝখানে যে স্পেসিং এগুলোকে ঠিক করতে হবে। টেক, চেঞ্জ আর লরিম ইপসাম এই তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট সমান করে দিলাম। অথবা আমাদের এই যে একটা লরিম ইপসামের পরে একটা রেক্ট্যাঙ্গেল ছিল, চারটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট সমান করে দিলাম। তারপর অ্যাবাউট আস, এখন আমরা করবো এই তিনটাকে একসাথে আমি গ্রুপ করি। ঠিক আছে, তিনটাকে একসাথে গ্রুপ করলাম, এই তিনটাকে সিলেক্ট করে আমি মাঝখানের স্পেসিং, এই তিনটার মাঝখানের স্পেসিংটাকে আমি সমান করলাম। আমাদের এক সাইড কমপ্লিট। এখন যেটা করতে পারি যে এটা যদি সমান এইভাবে রাখতে চাই এইভাবে রাখতে পারি, অথবা এই লাইনটাকে এই লাইনের সাথে অ্যালাইন করতে পারি, এভাবে কাজ করতে পারি। আমাদের এটাকে আগে ক্লোজ করি। আমাদের অ্যাবাউট পার্ট কমপ্লিট। এখন সার্ভিস পার্টে যাই। সার্ভিস পার্টে গিয়ে আমরা প্রথমে আমাদের এই যে প্রথম টেক্সটটাকে ধরে তারপর বাকিগুলোকে হ্যান্ডেল করব। তার আগে আমরা আমাদের এই তিনটাকে আগে অ্যালাইন করে নিই। তিনটাকে কি অ্যালাইন করতে হবে, আমাদের ইলিপসে সিলেক্ট করতে হবে, তারপরে যে টেক্সটের যে গ্রুপটা ছিল এটাকে আমরা টপ অ্যালাইন করব। ঠিক আছে, মানে উপর থেকে আমরা সমান করতেছি। আবার দ্বিতীয় ইলিপসে চলে যাই, দ্বিতীয় গ্রুপটাকে সিলেক্ট করি, টেক্সটের অ্যালাইন করে দিলাম। তৃতীয়টাতে গেলাম, ইলিপস সিলেক্ট করলাম, টেক্সটের গ্রুপ সিলেক্ট করে আমরা টপ অ্যালাইন করে দিলাম। এখন এই তিনটাকে আমরা একসাথে সিলেক্ট করে তিনটার মাঝের স্পেসিংটাকে ঠিক করে দিলাম। তারপর প্রথমে আছে আমাদের প্রোভাইডিং, প্রোভাইডিংটাকে আমরা উপরে নিই, তারপরে রেঞ্জ অফটাকে উপরে নিই। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট যে দুইটা রয়েছে আপ এন্ড ডাউন, ক্লোজ এবং স্টার্টিং, এই দুইটাকে আমি কন্ট্রোল করে কাজ করতেছি।
আমি প্রোভাইডিংটাকে সিলেকশন বানাইলাম। আচ্ছা, সিলেকশন বানানোর আগে প্রোভাইডিংটাকে আমরা এটা অ্যালাইন করে নিই। এখন এটাকে সিলেকশন বানাইলাম, বাকিগুলোকে একবারে সিলেক্ট করে আমি লেফট অ্যালাইন করে দিলাম। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখন প্রোভাইডিং আর হচ্ছে এই চারটার এই পাঁচটার মাঝখানে আর হচ্ছে আমার এই শেপটাকে এখানে নিয়ে যাই, এগুলোর মাঝখানে স্পেসিংটাকে সমান করে দিলাম। আমাদের অ্যালাইনমেন্ট গুলো কমপ্লিট। এখন এই যে এক্সট্রা যে আমরা নিছিলাম এখানে একটা, এটাকে ডিলিট করে দিই, এটা এখন আর লাগতেছে না। দেখেন আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে শুধু কন্টাক্ট পার্টটা রাখতে হবে আর আমাদের এখানে একটা কিউআর কোড দিতে হবে। এটাকে আমি সেভ করে রাখি। এই কিউআর কোডটাকে কপি করলাম, এটাকে আমরা কাট করি। অথবা যেটা করতে পারি আমরা হচ্ছে সিলেক্টে যাব, কালার রেঞ্জে গিয়ে এই হোয়াইট কালারটাকে এখানে সিলেক্ট কালার রেঞ্জ, ফাজিনেসটা একটু বাড়াই দিলাম, দেন আমি ওকে করলাম। আমার লেয়ার সিলেক্ট আছে কিন্তু কিউআর কোডের কাজে আমার অন্যগুলা কিছুই রিমুভ হবে না। কন্ট্রোল জে প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এখন ঠিক হয়েছে। এখন যে এক্সট্রা এরিয়া রয়েছে আমরা ইরেজার টুল দিয়ে এই কিউআর কোডটাকে টেনে নিয়ে এটাকে ছোট করলাম। আমরা চাইলে এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েও দিতে পারি, নাও পারি। এখন এটাকে আমরা এই যে লোগোর সাথে অ্যালাইন করি। আমাদের অ্যালাইনমেন্ট কমপ্লিট। এখন কিউআর কোডটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিয়ে দিলাম, নাম দিলাম কিউআর কোড, আর এটাকে একটা ফোল্ডারে দিয়ে নাম দিয়ে দিলাম কিউআর কোড। এটাকে রেখে দিব আমরা লোগোর নিচে। আমাদের অ্যাবাউট আস হইল, তারপর হচ্ছে আমাদের সার্ভিস হইল। এখন হচ্ছে আমাদের কন্টাক্ট, নাম দিলাম
কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট পার্টে কি ছিল, এখানে তিনটা আইকন ছিল, টেক্সট ছিল আর কন্ট্যাক্ট নাও একটা টেক্সট ছিল। তো আমরা আগে কন্ট্যাক্ট নাও টেক্সটটাকে নেই। আচ্ছা দেখেন এখানে যে আমাদের অ্যাবাউট আসের অ্যাবাউট আস লিখছিলাম, সাইজটা অলমোস্ট সেম। তো আমরা অ্যাবাউট আস টেক্সটটাকে কপি করে নিলাম, অল্টার পেস্ট করে ওটাকে আমরা আমাদের কন্ট্যাক্ট পার্টের ভিতর দিয়ে দিই। নাম দিয়ে দিই কন্ট্যাক্ট নাও। এটার অপাসিটিটা কমাই দিই। আবার আমাদের কন্ট্যাক্ট নাওটাকে এখন এখানে নিয়ে আসি। এটাকে আমরা 20 পিটি রাখলাম। এখন এখানে যেটা করছে একটা লাইন নিছে, এই লাইনটাকে আমরা আমাদের লাইন টুল দিয়েও করতে পারবো। এখানে দেখেন লাইন টুল আছে একটা, এটা দিয়েও আমরা করতে পারবো, অথবা আমরা রেক্টেঙ্গেল টুল দিয়েও কাজ করতে পারবো। কিন্তু লাইন টুল দিয়ে নিলে হবে কি একদম বেশি চিকন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা আগে একটা কালার দিয়ে নিই। হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করেই সাইজ বড় করা যাবে। এখন এটা লাইন থেকে রেক্টেঙ্গেল কনভার্ট হয়ে গেছে। এখন আমরা নিয়ে আসি আমাদের আইকন তিনটাকে, প্লেস এন্ড এমবেডেড, তারপরে হচ্ছে পিএনজি, কল আইকন, এন্টার, ফাইল, প্লেস এন্ড এমবেডেড, ওয়েব আইকন, প্লেস, প্লেস এমবেডেড, লোকেশন। তিনটাকে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল কি প্রেস করে তিনটাকে একসাথে আমরা ছোট করব, না হইলে এক একটা আমাদের এক এক কালার হয়ে যাবে। ছোট করে আমরা এই এটার সাথে ম্যাচ করি। আচ্ছা এই পর্যন্ত থাক। এখন সেম পদ্ধতিতে আমরা পেস্ট লেয়ার স্টাইল করি। কালার ওভারলেতে আমাদের ছিল ডার্ক কালার, আমরা এখানে খালি ইয়েলো কালারটাকে পেস্ট করে দেব। এখন আবার এই লেয়ার স্টাইলটা কপি করলাম, বাকিগুলোতে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে লোকেশন আইকন দেয় নাই, ঠিক আছে, আমরা এটা দিয়েই করি। আমাদের এখানকার টেক্সটের সাইজ হবে 11 পিটি, আমাদের এই যে এখানকার সাইজগুলোর মতো। কালার হবে হোয়াইট। এখন আমরা এখানে একটা টেক্সট নিলাম। এখন এই টেক্সটটাকে হচ্ছে আমাদের যে কল শেপ রয়েছে টেলিকনের, যে শেপ আগে এই শেপ তিনটাকে আমরা অ্যালাইন করি। অ্যালাইন করে তারপরে এদের মাঝখানে বরাবর আমরা স্পেসটা ঠিক করলাম। এদের তিনটার মাঝের স্পেসটাকে আমরা ঠিক করলাম আগে। ঠিক করার পর এখন আমি টেলিফোনের সাথে আমার টেক্সটটাকে অ্যালাইন করি, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম, আমার টেক্সটটাকে লেফটে দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা হোয়াইট করে দিচ্ছি।
আমরা এই টেক্সটটাকে কপি করব, অল্টার প্রেস করে এটাকে আবার ডুপ্লিকেট করলাম। দেখেন এখন আমাদের এইগুলোর এই যে এইখানকার যে মাঝ বরাবর এরিয়াটা রয়েছে এইখানে আমরা একটা অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমরা একটা করে গাইডলাইন নিব, ঠিক আছে? একটা করে গাইডলাইন নিব, এই কর্নারে মিলাবো, তারপরে আমাদের যে টেক্সটটাকে রয়েছে সেই টেক্সটটাকে একবারে এই গাইডলাইনের সাথে ম্যাচ করব। ম্যাচ করার পর আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাইট অ্যারোতে দুইবার প্রেস করব, মানে আমরা এখান থেকে 20 পিক্সেল আমরা সরাই নিলাম। ঠিক একইভাবে গাইডলাইন, আচ্ছা এটা আমার অন্য গাইডলাইন ছিল, এই গাইডলাইনটাকে আবার এখানে আনলাম, এটার সাথে ম্যাচ করলাম, এটার সাথে ম্যাচ করে 1 2 20 পিক্সেল। আবার এটাকে টেনে নিয়ে লোকেশনের সাথে দিলাম, লোকেশনে গেলাম 1 2। তাহলে দেখেন আমাদের মাঝখানে সবগুলোতেই অ্যালাইনমেন্ট গুলো একদম ঠিক থাকলো। এখন এটাকে যদি আমি আচ্ছা এখন এই যে কন্টাক্ট যে আমাদের ইয়াটা ছিল, গ্রুপটা ছিল, এটাকে এখন আবার ঠিক করে দিই। আমাদের কন্টাক্ট লেখাটা ছিল একদম উপরে, তারপরে হচ্ছে আমাদের শেপটা ছিল, তারপরে হচ্ছে টেলিফোন আইকন আর টেলিফোন টেক্সট। টেলিফোন আইকনটাকে উপরে দিলাম, টেক্সটটাকে নিচে দিয়ে দুটাকে গ্রুপ করে লিখে দিলাম কল। তারপরে আমাদের কি আছে, এখানে ছিল আমাদের গ্লোবের সাথে হচ্ছে ওয়েবসাইট, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, নাম দিয়ে দিলাম ওয়েব। তারপরে ছিল লোকেশন, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ, নাম দিয়ে দিলাম লোকেশন। আমাদের কন্টাক্ট নাও এটাও কমপ্লিট। তাহলে দেখেন আমাদের ডিজাইন, বিফোর ডিজাইন আফটার ডিজাইন। বিফোর ছিল এইটা, আমরা আফটার করলাম এইটা। তো আমাদের ফন্টে কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে, যেরকম এই চেঞ্জের এখানে আমরা ব্ল্যাক ইউজ করছি, ঠিক আছে? এরা দিছে ব্ল্যাক, আমরা ইউজ করছি সেমি ব্ল্যাক বা এইটা বোল্ড টাইপের। এদের ফন্টটা হচ্ছে একটু চ্যাপটা, আমাদের ফন্টটা একটু লম্বাটে। এই তো এই ফন্টগুলো যদি আমাদের কাছে অ্যাকুরেট ফন্টগুলো থাকতো তাহলে কাজ করা যেত। এইভাবে আপনারা যখন ফ্লায়ার ডিজাইনগুলো করবেন তখন এই যে অ্যালাইনমেন্টগুলোর বিষয় যেগুলো রয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো খুবই গুরুত্ব সহকারে মেনটেন করতে হবে। না হইলে যদি আপনি স্টক সাইটে কাজ করতে চান, স্টক সাইটে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করাইতে পারবেন না। স্টক সাইটে ডিজাইন অ্যাপ্রুভাল করানোর সবথেকে প্রধান কাজটা হচ্ছে যে আমাকে ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফিক জিনিসটাকে মেনটেন করতে হবে। টাইপোগ্রাফিকের যে অ্যালাইনমেন্টের পার্টটা রয়েছে এটাকে আমাকে মেনটেন করতে হবে, যে স্পেসিং এর পার্টটা রয়েছে মেনটেন করতে হবে। আর ডিজাইন কোয়ালিটিটাও মোটামুটি হইতে হবে, ইউনিক টাইপের হইতে হবে, এবং কারোটা হুবহু কপি করা যাবে না। এখন আপনি বললেন যে আমি ডিজাইন অন্যটা নিয়ে খালি কালারটা চেঞ্জ করে আপলোড করে দিই, কাজ হবে না। আবার সেম শেপ সেম জায়গায় ইউজ করলেন, অন্য একটা শেপ ঘুরাই দিলেন, সেটার ক্ষেত্রে একবার ধরা খেলে পুরো এখন ব্যান। তো ডিজাইনের পার্টের আমরা একদম শেষের দিকে আমরা কিছু শর্টকাট ট্রিক বলছিলাম, যে শর্টকাট ট্রিক শিখবো যেভাবে আমরা আর্জেন্ট কাজগুলো সেরে দিতে পারবো, ঠিক আছে? আপনার এই ডিজাইনটা আমি কতগুলো সিঙ্গেল পার্টের ডিজাইন দিব ফ্লায়ারের, সেই ডিজাইনগুলো আপনারা করবেন, করে মকআপে যেভাবে পেস্ট করতে হয় সেটা তো দেখাইছি আগের দিনে। একটা মকআপ করে ওটাকে মকআপে বসাই দিবেন। ফ্লায়ার মকআপ লিখেছি, হ্যাঁ ইউজ হয় না কোন কোন ক্ষেত্রে কাজ হয়। ফ্লায়ার গুলো দেখা গেছে যে আপনার রেস্টুরেন্টে আমরা মেনু দেখি না,
রেস্টুরেন্টের দেখা গেছে আমার একদিন একটা রেস্টুরেন্টে কোনো একটা প্যাকেজ একটা অফার দিল, সেই অফারটা প্রমোট করার জন্য জায়গায় জায়গায় লোক, এই যে নিউজ দিয়ে যাওয়ার সময় দেখবেন যে IELTS এর কোর্সের এক একটা করে কাগজ ধরাই দেয়, ওইগুলো কিন্তু এক একটা ফ্লায়ার, কিন্তু ডিফারেন্ট সাইজের। সিঙ্গেল পেজের যত কিছু রয়েছে, যত প্রিন্টিং এলিমেন্ট রয়েছে যেগুলো একটু বড় সাইজের, ওগুলোকে আমরা ফ্লায়ার বলতে পারবো। আর যেগুলোকে ভাঁজ করা যায়, 2-3টা করে ভাঁজ রয়েছে, ওগুলো হবে বুশিও। দেখেন এই যে একটা মকআপ রয়েছে, হ্যাঁ, এই মকআপটাকে আমরা যদি কপি করি কিভাবে করব? প্রথমে আমরা একটা শেপ নিব, শেপ না নিয়ে আমরা সরাসরি আমাদের ফ্লায়ারটা নিব, ফ্লায়ারের সাইজটা নিব, ঠিক আছে? এই সাইজটাকে কন্ট্রোল শিফট এবং সি প্রেস করে আমি কপি করলাম, তারপরে এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম। আমি ফ্লায়ারটা নেওয়ার কারণ হচ্ছে আমার ফ্লায়ারের যে সাইজটা রয়েছে সেই সাইজটাই এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি এটাকে কন্ট্রোল এন্টার প্রেস করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে যেটা করব, আমরা চলে যাব আমাদের এই যে ওয়ার্ব, আমরা ওয়ার্ব করছিলাম, ওয়ার্বে গিয়ে এইখান থেকে এই সাইডটাকে টেনে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এই কর্নারটাকে টেনে আমরা অপাসিটিটা একটু কমাই নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই করে দিলে ভালো লাগবে না।
আচ্ছা এটা বাদ দেন, হইল না, এটা কোনো অন্য কোনো একদিন দেখাই দিবানি, আমার নর্মাল একটা নেই। এভাবেও করতে পারেন, অথবা আপনারা এই যে মকআপ ফিলিপিকে গিয়ে, মকআপের সাইজ সাধারণত কত হয়? মকআপের কোনো নির্দিষ্ট সাইজ নেই, ঠিক আছে, মকআপের কোনো নির্দিষ্ট সাইজ নেই, আপনি যে কোনো সাইজের নিয়ে মকআপ করতে পারবেন। ফ্লায়ার মকআপ লিখে সার্চ করলে এখানে অনেক মকআপ পাওয়া যাবেন ফিলিপিকে। এখান থেকে কয়েকটা মকআপ এই করে আমার হচ্ছে মকআপের কালেকশন রয়েছে, কিন্তু আমার দেশের ভাষার পিসিতে রয়েছে, ওই হার্ড ডিস্কটা আনি নাই, যার কারণে আমি মকআপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এখন আমি বাসায় গিয়ে টেরা বক্সে আপলোড করে লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, সেখান থেকে যত টাইপের মকআপ রয়েছে, টি শার্ট মকআপ বলেন, লোগো মকআপ বলেন, তারপরে ফ্লায়ার মকআপ বলেন, বুশিয়ার মকআপ, আইডি কার্ড মকআপ, সোশ্যাল মিডিয়া মকআপ, সবগুলো সব ধরনের মকআপ আমার কাছে রয়েছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই ফ্ল্যাট ডিজাইন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি বুঝতে মনে হয় যে আমি এই অংশটুকু বুঝি নাই, আবার বলেন, আবার রিপিট করতেছি। হ্যাঁ, ফ্লায়ার সাইজটা ক্লায়েন্ট বলে দিবে যে আমার A4 সাইজে করে দেন বা A3 করে দেন, বা অন্য কোনো সাইজ থাকলে যদি কাস্টম সাইজ থাকে সেটাও বলে দিবে। সাইজ শুধুমাত্র এই বিজনেস কার্ড, আইডি কার্ড এগুলোতেই সাইজ মেজার করে দিতে হয়, বাকিগুলো ক্লায়েন্টরাই বলে দেয়। আবার আরেকটা জিনিস অনেক কনফিউজিং, যেটা হচ্ছে ক্লায়েন্টরা, ফরেনাররা আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্ট বা ব্যানার বলি, ওইটাকে ওরা ফ্লায়ার হিসেবে চিনে। আমি মাঝে মাঝে আমার এক ক্লায়েন্টকে নিয়ে প্যারা খেয়ে যায় যে ও আমাকে ডিজাইন দেয় ইনস্টাগ্রাম পোস্টের জন্য, হ্যাঁ বলতেছে যে আমার এরকম একটা ফ্লায়ার করে দেন। এখন ও দিছে হচ্ছে ইনস্টাগ্রামের পোস্ট, আমাকে একটা দিছে, বলছে যে এরকম টাইপের একটা করে দেন, বলে যে ফ্লায়ার করে দেন। আমি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই যে আমি সাইজ কোনটা নেবো, আমি ফ্লায়ারের সাইজ নেবো না ইনস্টাগ্রাম পোস্টের জন্য সাইজ নেবো। পরে ওইভাবে কাজ করতে করতে এখন মনে হয়ে গেছে যে ও ফ্লায়ার মানে বুঝাই গেছে। ব্যানারের নির্দিষ্ট কোনো সাইজ নাই। ওয়েব ব্যানারের ক্ষেত্রে আপনারা দেখা গেছে যে কোনো একটা ওয়েব ডিজাইনার বললে আমার একটা ওয়েব ব্যানার করে দেন, হ্যাঁ, তখন যেটা করতে হবে, ওর যদি ওয়েবসাইটটা থাকে, ঠিক আছে, আমি ফ্লিপিকে যাই, দেখাই, এই যে এখানে একটা অ্যাড রয়েছে না, একটা ব্যানার রয়েছে, এটাকে আমি ইন্সপেক্ট করি, ঠিক আছে, ইন্সপেক্টরে গিয়ে এখন দেখেন এইটার যে সাইজটা রয়েছে, আমার
এইটার যে সাইজ রয়েছে সেটা দেখার জন্য আমি এখান থেকে দেখেন ম্যাক্সিমাম ওয়াইড এখানে দিছে 1400, এখানে রেসপন্সিভ করছে তো অনেক কিছু লিখছে। এই যে দেখেন ওয়াইড দেওয়া আছে এখানে 1096, তারপরে এরকম অনেক আছে। আমরা কনসোলে যাই, সোর্সে গেলে হ্যাঁ গুগলে সার্চ করলে পাওয়া যাবে। এখন আপনি হচ্ছে গুগলে সার্চ করলেন যে ওয়েব ব্যানার সাইজ, দেখেন অনেক ধরনের সাইজ দেখাচ্ছে। হ্যাঁ এখন কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওদের ব্যানারের, ওরা কাজ করে অনেক বড় মনিটরে, ওদের ব্যানারের সাইজটাও ওদের মনিটরের স্ক্রিন রেজুলেশনের সাথে যায়। ঠিক আছে, আপনি আরেকটা কাজ করতে পারেন যে হোয়াইটটা যেটা সেটা হচ্ছে আপনার ডিসপ্লে সেটিংসে গিয়ে এখান থেকে আপনার এই যে মনিটর রেজুলেশন যেটা, এই সাইজে আপনি হোয়াইটটাকে নেবেন হচ্ছে 1366 বা 1280 বা 1024, হোয়াইটটাকে নেবেন এই মাপে, আর হাইটটাকে 400 পিক্সেল বা 500 পিক্সেল 600 পিক্সেল এরকম টাইপের নেবেন। হাইটটাকে ফিক্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ ইউটিউবের ব্যানারে হচ্ছে দেখাই আপনার, দেখেন এইখানে যেটা করছে যে ডেস্কটপের জন্য লম্বালম্বি একরকম, টিভির জন্য ব্যানার একরকম, আর মোবাইল বা আদার্স যত ডিভাইস আছে সেগুলোর জন্য এতটুকু। কিন্তু আমাদের টোটাল সাইজটা নিতে হবে 2560 বাই 1480। 2560 বাই 1480 নেওয়ার পর তারপরে আমাদের একটা সাইজ নিতে হবে 1235 বাই 1338। এই এরিয়ার মধ্যে আমার যত টেক্সট থাকবে টেক্সটগুলোকে আমরা ইউজ করব, আর বাদ বাকি যে ইয়াগুলো এমনি ডিজাইন বলেন অন্যান্য কন্টেন্টগুলো আপনারা বাইরে রাখতে পারেন। কিন্তু আমার মেইন যে এলিমেন্টগুলো সেগুলো এই অংশের মধ্যে রাখতে হবে, তাহলে সেটা ইউটিউবে ব্যানারে গিয়ে ফিট করবে। You might have seen a lot of videos about the brand new one-click delete and fill feature, but Adobe's not telling you the whole story. This is the official Adobe article, and they are saying to make it happen, to make it work, you need to make a selection with the object selection tool and hit Shift and Delete key to instantly remove your selection. Let's try that. So here in Photoshop, you have to select the object selection tool, then find the objects and 1086 এটা হচ্ছে মাঝখানে যে কন্টেন্টগুলো রয়েছে ওইটুকু। Maybe they will change it after watching this video. So let's press Shift Delete. Well, it will set for the background color. So whatever is in the background color. যাই হোক আমরা ওয়েব ব্যানার নিয়ে কাজ করব, যে ওয়েব ব্যানার, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক ব্যানার নিয়ে কাজ করব। ব্যানার নিয়ে নেক্সট ক্লাস বৃহস্পতিবার সকালে ব্যানার নিয়ে নেক্সট ক্লাস হবে। ঠিক আছে, ফায়ারের যতটুকু রয়েছে আমি কতগুলো ডিজাইনের স্ক্রিনশট দিব, সেগুলো কপি করবেন, প্লাস নিজেরা যদি পারেন নিজেরাও করবেন। গতদিনের আচ্ছা একটু পরে কথা বলি।
করছিলাম না, ওই যে দেখাইলাম 4 ইঞ্চি হয়ে গেছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ম্যাচ হয়নি পিছনের ইমেজের সাথে। স্যার মোকাবেলা ইনস্টল করা কি স্যার? হ্যাঁ ইনস্টল করা স্যার, ইনস্টল করা শুধু এখানে পেস্ট করছি। জি স্যার। আচ্ছা এখানে এগুলো একটু বেশি বড় হয়ে গেছে বুঝছেন। তারপরে যে দেখেন এই আইকনটা কিন্তু ছোট, বাকি আইকনগুলো বড়। সবগুলো এখন স্পেশাল করছি তো সুন্দর হয়েছে। আপনারা কিন্তু প্রতিনিয়ত হোমওয়ার্ক দিচ্ছেন না, আজকে কিন্তু সিআই স্যার নোটিশ দিয়ে দিছে, অলরেডি কিন্তু ডাটা কালেকশন চলতেছে। যারা যারা হোমওয়ার্ক এখনো সাবমিট করেন নাই একটু দয়া করে হোমওয়ার্কগুলোকে ফেসবুক গ্রুপে এবং গুগল ক্লাসরুমে দিবেন। এখন গুগল ক্লাসরুমে কেন দিবেন? গুগল ক্লাসরুমে দিলে আমরা ক্লাসে একদম লাস্টে 10 মিনিট বা 15 মিনিট সবার কাজগুলোকে রিভিউ করতে পারবো। এতে করে যার যার নিজেদের ভুলগুলোকে আমরা শুধরানোর একটা চান্স পাবো। প্রেজেন্টেশনটা নিয়ে আসি।